আমরা প্রতিটি দেবদেবী পূজা করার সময় মানস পূজা অত্যন্ত জরুরি। বাকি যে ধূপ দীপ নৈবেদ্য পঞ্চ উপচার কি দশ উপচার কি ষোড়শ উপচার যে আমরা নিবেদন করছি, সেটা হচ্ছে বাহ্য পূজা। মানস পূজাই হচ্ছে আসল পূজা। মানস পূজা অর্থাৎ না মনে মনে তাকে আমার হৃদয়ের সিংহাসনে অধিষ্ঠান করে তাকে আমার পাদ্য অর্ঘ্য গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য আমি তাকে অর্পণ করছি। এই ধূপ দীপ নৈবেদ্য পাদ্য অর্ঘ্য আমার মনে আমার দেহের মধ্যে থাকা সমস্ত কিছু দিয়েই তাকে দিচ্ছি। তাই মানস পুজোটা জরুরি। আজকে আমরা শিবের মানস পূজা কিভাবে করতে হয় তা বলছি। হে দীপ, হে দয়ানিধি, হে পশুপতি, আমার হৃদয়ে তোমার জন্য রত্নময় আসন, শীতল স্নান জল, নানা রত্ন খচিত দিব্য বস্ত্র, মৃগনাভির গন্ধে সুবাসিত চন্দন, জাতি চম্পক ও বিল্বপত্রে রচিত অঞ্জলি এবং ধূপ ও দীপ কল্পিত হয়েছে, তা তুমি গ্রহণ করো। মণিখণ্ডে ও রত্নখচিত সুবর্ণ পাত্রে ঘৃত পায়েস, পঞ্চবিধ ভক্ষ, দুগ্ধ ও দধিযুক্ত কলা, পানীয়, বহু প্রকারের ব্যঞ্জন, তৃপ্তিপ্রদ জল এবং কর্পূর খণ্ডে শোভিত তাম্বুল আমি মনে মনে ভক্তিপূর্বক রচনা করিয়াছি। হে প্রভু, তুমি কৃপা করে গ্রহণ করো। ছত্র চামর যুগল, ক্ষুদ্র ব্যজন ও নির্মল আদর্শ, বীণা ভেরি মৃদঙ্গ ও ঢক্কা থেকে উত্থিত ললিত গীত, নৃত্য, সাষ্টাঙ্গ প্রণাম এবং বহুবিধ স্তুতি, হে বিভু, এই সমস্তই আমি মনে মনে তোমায় সমর্পণ করছি। হে প্রভু, তুমি আমার এই পূজা কৃপা করে গ্রহণ করো। হে শম্ভু, তুমি আমার আত্মা, পার্বতী আমার বুদ্ধি, আমার ইন্দ্রিয় সমূহ তোমার ভৃত্য, শরীর তোমার মন্দির। তোমার পূজারই জন্য আমার বিষয় ভোগ চেষ্টা, তোমাতে সমাহিত হওয়াই আমার নিদ্রা। আমার পাদ সঞ্চালনের অর্থ তোমার বিধিপূর্বক প্রদক্ষিণ করা। আমার বাক্যসমূহ তোমার স্তব, আমি যাহাই করি তা তোমারই আরাধনার জন্য করি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণার্পণমস্তু।